Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আলোচনা করতে চলেছে একটি লেটার রাইটিং। তো কি বিষয় লেটার? তো দেখো কোয়েশ্চেনটা পড়লেই তোমরা বুঝতে পারবে। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার কমপ্লেনিং অ্যাবাউট স্মোকিং ইন পাবলিক প্লেসেস। তো এডিটরকে বা একটি নির্দিষ্ট খবরের কাগজের যিনি এডিটর বা সম্পাদক থাকেন তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখতে হবে, অর্থাৎ একটি এডিটোরিয়াল লেটার আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে কি যে পাবলিক প্লেস অর্থাৎ জনসাধারণের জন্য যে সমস্ত জায়গা থাকে, তো সেই সমস্ত জায়গাতে আজকাল ধূমপান বেড়ে গেছে। তো সেই বিষয় নিয়ে আজকের একটি অভিযোগ জানিয়ে একটি এডিটোরিয়াল লেটার আমাদের লিখতে হবে। তো আমরা সকলেই অবগত এই বিষয়টি সম্পর্কে। ধূমপান যদিও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তা সত্ত্বেও কিছু ব্যক্তি আছেন যারা কি করে যে কোনো জায়গাতেই পাবলিক প্লেসে তারা ধূমপান করেন। তাদের নিজেদের তো ক্ষতি করেনি, তার পাশাপাশি তাদের আশেপাশে যারা থাকেন তাদেরও কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করেন। তো এই বিষয়টি সম্পর্কে সরকার অনেক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এটি কিন্তু বন্ধ করা যাচ্ছে না। তো সেই বিষয় সম্পর্কেই আজকে এডিটোরিয়াল লেটার আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের লেটার রাইটিংটি। আমি চেষ্টা করেছি ধাপে ধাপে তোমাদেরকে এটাকে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা এটা সহজেই লিখতে পারো। তো চলো লেটস গেট স্টার্টেড। তোমরা যেহেতু জানো যেমনটা যে তোমাদের প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে কি কাকে চিঠি লিখছো সেটা তোমাদের লিখতে হবে। তো আমরা দেখলাম কোয়েশ্চেনে যেহেতু এটা এডিটোরিয়াল লেটার, তাই আমরা আগে কি লিখব, টু দ্য এডিটর, এবার একটা নির্দিষ্ট খবরের কাগজ। তাহলে কি আমরা এখানে দ্য টেলিগ্রাফ নিয়েছি। তোমরা চাইলে অন্য যে নিউজ পেপার রয়েছে ইংলিশে সেগুলো কিন্তু নিতে পারো। আচ্ছা, তারপর দেখো 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, এটা হচ্ছে যে খবরের কাগজটা যে অফিসটা রয়েছে তার অ্যাড্রেস। তারপর হচ্ছে কি কলকাতা 7,01,000। তো এটা হয়ে গেল যে কাকে উদ্দেশ্য করে আমরা চিঠিটা লিখছি তার সম্পর্কে, তার ঠিকানা কি কি এইগুলো আমরা লিখলাম, এবং পিনকোডটাও কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে। আচ্ছা, তো এই প্রথম ধাপটা আমরা পেরোলাম। এবার দেখো সেকেন্ডে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি সাবজেক্ট। আমরা কি বিষয়ে চিঠি লিখছি সেটা আমাদের সাবজেক্টে সংক্ষিপ্তভাবে লিখতে হবে, যাতে সাবজেক্টটা দেখে বোঝা যায় যে কি বিষয়ের একটি এটা লেটার। তো দেখো সাবজেক্টটা কি, স্মোকিং ইন পাবলিক প্লেসেস। তো এখানে সাবজেক্টটা দেখে কিন্তু চিঠির যে বিষয় কি সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি স্মোকিং ইন পাবলিক প্লেসেস, তো জনসাধারণের জন্য যে জায়গাগুলো থাকে সেখানে ধূমপান করা, এটাই হচ্ছে আজকের চিঠির বিষয়বস্তু। তো দেখো এবার দেখো আমরা দুটো ধাপ অতিক্রম করলাম। এবার আমরা চলে যাচ্ছি থার্ড, যেটা হচ্ছে গ্রিটিংস। তো আমাদের যাকে চিঠিটা লিখছি তার সম্বন্ধে তাকে লিখতে হবে রেসপেক্টেড স্যার অবলিক দিয়ে ম্যাডাম, যে কোনো একটাও তোমরা লিখতে পারো। আচ্ছা, তাহলে দেখো শ্রদ্ধেয় মহাশয় বা মহাশয়া, এটা লিখতে হবেই। তারপরে একটা লাইন ছেড়ে দিয়ে তোমরা ফার্স্ট লাইনটা এইভাবে শুরু করবে। থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম টেলি আই অনামিকা সেন উড লাইক টু এক্সপ্রেস মাই concern about the increasing prevalence of smoking in public places। তো এখানে দেখো আমি এখানে অনামিকা সেন একটি মেয়ের নাম লিখেছি, তোমরা এখানে নিজের নামটা এখানে লিখে দেবে। আচ্ছা, তো দেখো আমি এটা বুঝিয়ে দিচ্ছি। থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি, তো যারা এডিটর লেটার কম বেশি লিখতে জানো তারা নিশ্চয়ই জানো যে প্রথমে এই লাইনটা লিখলে একটু লেটারটাকে বেশি একটু শোভনীয় হয়। তো এভাবে তোমরা লিখতে পারো। তো দেখো এখানে থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি, আপনার নির্দিষ্ট খবরের কাগজের একটি নির্দিষ্ট কলামের মাধ্যমে আমি অনামিকা সেন, আমি চাই আমার উদ্বেগের কারণ বা আমার চিন্তার একটি বিষয়, সেটা কি সেই বিষয়ে আমি এক্সপ্রেস করতে চাই বা আমি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে কি যে পাবলিক প্লেস বা জনসাধারণের যে সমস্ত জায়গাগুলো থাকে সেই সমস্ত জায়গাগুলোতে ধূমপান এই যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। তো এই যে ক্রমবর্ধমান যে জনসাধারণের উদ্দেশ্যে যে জায়গাগুলো থাকে, সবাই যেখানে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে ধূমপান ক্রমাগত দিন বে দিন বেড়েই যাচ্ছে।
তো সেই বিষয় সম্পর্কে আমার উদ্বেগ জানিয়ে আপনার নির্দিষ্ট খবরের কাগজের একটি নির্দিষ্ট কলামে আমি আমার বক্তব্য রাখতে চাই। Despite the ban on smoking in many areas, people continue to disregard the rules. তো দেখো সরকার কিন্তু অনেকভাবেই কিন্তু বিভিন্ন রকম অ্যাকশন নিয়েছে, অনেক রকম অ্যাক্ট সরকার অনেক চালু করেছেন এই বিষয়টিকে বন্ধ করার জন্য, যে পাবলিক এরিয়াস, মেনি এরিয়াস, যেমন ধরো অনেক রকম জায়গা রয়েছে যেগুলোতে হসপিটাল, পার্ক এগুলো রয়েছে, তারপরে পাবলিক প্লেসের যে রাস্তাঘাট এগুলোতে কিন্তু মানুষজন কিন্তু ধূমপান যাতে না করে সেটা বন্ধ করার জন্য অনেক সরকার কিন্তু অনেক স্টেপ নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোকজন এই সমস্ত আইনগুলোকে কোনোভাবেই তারা সম্মান জানায় না, তারা কিন্তু এই আইনগুলোকে মানে না, কোনোভাবেই তারা মানে না। তো এইটাই হচ্ছে একটা সমস্যার বিষয়। এবার তোমরা প্যারাটা চেঞ্জ করে এটা লিখবে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ইট ক্যান কজ ভ্যারিয়াস হেলথ প্রবলেমস। এটি আমাদের শরীরের অনেক রকম স্বাস্থ্যের সমস্যা তৈরি করে, ইনক্লুডিং তার মধ্যে রয়েছে হার্ট ডিজিজ, হার্টের সমস্যা, স্ট্রোকের সমস্যা, ক্যান্সার, এটা ক্যান্সারেরও কারণ, অ্যান্ড অলসো লাং ডিজিজ, এবং এটা ফুসফুসজনিত বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি করে থাকে। দিস নট অনলি অ্যাফেক্টস দ্য হেলথ অফ ইন্ডিভিজুয়ালস। তো যিনি ধূমপান করছেন তার স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে শুধুমাত্র তা নয়, বাট অলসো ক্রিয়েটস অ্যান আনপ্লেজেন্ট এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান। কিন্তু এটি আশেপাশে যারা থাকে তাদের আশেপাশে তাদের তো ক্ষতি করেই, এবং সেটা একটা আনপ্লেজেন্ট অর্থাৎ একটি অপ্রীতিকর একটি পরিবেশের সৃষ্টি করে সকলের জন্য, অর্থাৎ এটা সকলেরই সমস্যার কারণ। অনেকে ধূমপান সহ্য করতে পারে না, অনেকে সাফোকেশন শুরু হয়ে যায়। তো যাই হোক, তো এরকম যে যারা ধূমপান করেন তার শুধুমাত্র তার স্বাস্থ্যের ক্ষতি হয় না, আশেপাশে যারা থাকেন তাদের জন্য এটা অপ্রীতিকর একটা সিচুয়েশন তৈরি করে থাকে। এবার প্যারাচেঞ্জ করে লিখবে আবার, পাবলিক প্লেসেস লাইক পার্কস, বাস স্টপস অ্যান্ড রেস্টুরেন্টস should be smoke-free zones to ensure the well-being of all citizens. পাবলিক প্লেসগুলো যেমন পার্ক রয়েছে, যেমন উদ্যানগুলো রয়েছে, বাস স্টপ, বাসের মধ্যে অনেকে স্মোক করেন, যদিও বাসে লেখা থাকে ধূমপান নিষেধ, তা সত্ত্বেও অনেকেই কিন্তু বাসের মধ্যে বাসে বসে থেকেও কিন্তু ধূমপান করে থাকেন। রেস্টুরেন্টস, এখানে তোমরা হসপিটালটা লিখে দিতে পারো, হসপিটালসটা লিখে দেবে। আচ্ছা, রেস্তোরাঁগুলোতেও কিন্তু মানুষ সেখানেও ধূমপান করে। তো এইগুলো কি করতে হবে, শুড বি স্মোক ফ্রি জোনস। তো এইগুলোতে কিন্তু লিখে দিতেই হবে, যে পোস্টার দিয়ে দিতে হবে যে এইগুলো স্মোক ফ্রি জোনস, এখানে ধূমপান করা যাবে না। টু এনশিওর দ্য ওয়েলবিং অফ অল সিটিজেন্স, তো এটা সমস্ত নাগরিকদের ভালোর জন্য এটা কিন্তু সুনিশ্চিত করতে হবে যে এই সমস্ত জায়গাগুলোতে যেখানে মানুষজন বেশি চলাফেরা করেন, তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ধূমপান করা যাবে না, এটা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দ্য স্মোকার্স ইন পাবলিক প্লেস শুড বি পানিশড উইথ ফাইন। তো যারা এই সমস্ত পাবলিক প্লেসগুলোতে ধূমপান করবেন তাদেরকে কিন্তু জরিমানা দিয়ে কিন্তু তাদের শাস্তি দেওয়া উচিত, তাদেরকে কিন্তু শাস্তি স্বরূপ জরিমানা নেওয়া তাদের থেকে উচিত। এবার চলে এসেছি আমরা একদম লাস্ট প্যারাতে। I request the concerned authorities to create public awareness about the harmful effects of tobacco. আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যে তিনি যেন এই টবাকো অর্থাৎ তামাকজাত বিভিন্ন যে বস্তুগুলো রয়েছে, তামাকজাত ধূমপানের জন্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সিগারেট এগুলো, তো সেগুলো যে ক্ষতিকারক দিক সেটা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা যেন বাড়িয়ে তোলা হয়। অ্যান্ড স্টপ দ্য সাপ্লাই অফ টোব্যাকো প্রোডাক্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল উইথ অ্যাকশনস, এবং আইনের মাধ্যমে, আইনের সাহায্যে নিয়ে এই সমস্ত যে তামাকজাত যে দ্রব্যগুলো উৎপাদন হচ্ছে সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত অতি সত্বর। এবার দেখো থ্যাঙ্কিং ইউ, এটা তো লেটারের নিয়ম, এটা তোমাকে লিখতেই হবে, থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ জানিয়ে। এবার চলে আসছি একদম লাস্টের দিকে, ইয়োরস সিনসিয়ারলি। এখানে দেখো সিনসিয়ারলিটাই লিখবে তোমরা, বা অবিডেন্টলি এটা স্কুলের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সিনসিয়ারলিটা এই সমস্ত এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা সিনসিয়ারলিটাই লিখবে, এটাই ঠিকঠাক। তারপরে দেখো ইয়োর নেম, এখানে তোমার সম্পূর্ণ নামটা লিখবে, এবং সারনেমটাও কিন্তু সেক্ষেত্রে লিখতে হবে তোমাদের। তো ইয়ার সিনসিয়ারলি, তারপরে তোমার সম্পূর্ণ নাম, আর বাদিকে এটা কি করতে হবে, প্লেস আর ডেট, তুমি কোথা থেকে চিঠি লিখছো এবং
কবে চিঠিটা লিখছো, অর্থাৎ তোমাদের পরীক্ষার দিন ধরো এটা লিখছো, তো এখানে সেক্ষেত্রে পরীক্ষাতে তোমাদের আসলো, সেক্ষেত্রে পরীক্ষার যে ডেটটা সেটা তোমরা এখানে ডেটটা লিখে দেবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর মোর ভিডিওস। তো আরও অনেক অন্যান্য বিষয়ে লেটার আমাদের চ্যানেলে প্রোভাইড করা রয়েছে, তোমাদের যদি প্রয়োজন হয় আই বাটনে ক্লিক করে প্লেলিস্টটা দেখে নিতে পারো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।